তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে, গণতন্ত্র ভালোবাসে? বিএনপির মধ্যে কি দেশ, গণতন্ত্র, মানুষ এগুলো কোনো ভাবনা নেই? তাহলে সেই দলটির প্রধান যদি এমনটাই হয়ে থাকেন, তাহলে এই দলের ভবিষ্যৎটা আপনি কি দেখতে পাচ্ছেন ৭ জানুয়ারির পর? ফেসবুকে একই ভিডিও শেয়ার করলেন দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ এবং আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এরপরই নতুন করে আলোচনায় উঠে এলো চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো টু দ্য পয়েন্টের একটি পুরনো পর্ব। ভিডিওতে দেখা যায় উপস্থাপক সোমা ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভারত তাহলে তার ভারত বিরোধিতা কেন? না, তো ভারত বিরোধী তো করাই মানে পাকিস্তানি পন্থী না। ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের আগের সময় প্রচারিত এই টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা, বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তৎকালীন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। আলোচনার এক পর্যায়ে উপস্থাপক সোমা ইসলাম সরাসরি প্রশ্ন করেন, তারেক রহমান কি আদৌ বাংলাদেশ বা গণতন্ত্রকে ভালোবাসেন? শুধু তাই নয়, তিনি তখনকার বিএনপির রাজনৈতিক অবস্থাকেও নেতৃত্বের সংকট হিসেবে কটাক্ষ করেন। বিএনপির মধ্যে কি দেশ, গণতন্ত্র, মানুষ এগুলো কোনো ভাবনা নেই? সোমা ইসলামের ভাষ্য ছিল, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা হতাশ, তাদের সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার মতো নেতৃত্ব দৃশ্যমান নয়। তিনি আরও বলেন, দলের প্রধান দেশের বাইরে অবস্থান করে ভার্চুয়াল সভা করছেন এবং প্রায় প্রতিদিন জনগণের কাছে ক্ষমা চাইছেন, যা দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করছে। তার এই বক্তব্যই এখন নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তাহলে সেই দলটির প্রধান যদি এমনটাই হয়ে থাকেন, তাহলে এই দলের ভবিষ্যৎটা আপনি কি দেখতে পাচ্ছেন ৭ জানুয়ারির পর? ভিডিওটি দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ শেয়ার করে লেখেন, তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে, গণতন্ত্র ভালোবাসে? উপরের প্রশ্নটি আমার নয়, সোমা আপুর। একই পোস্টে তিনি ২০১৩ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্ধারিত সাক্ষাৎ না হওয়ার প্রসঙ্গ টেনে সোমা ইসলামের উপস্থাপনা এবং সে সময়ের কিছু টেলিভিশন টকশোর ভূমিকার সমালোচনা করেন। তার দাবি, দীর্ঘ সময় ধরে দেশের কিছু টেলিভিশন টকশো তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। ভারতের জায়গা থেকে সেই বিএনপি আপনার ছেড়ে আসা কোন দেশটার প্রতি তাদের ভালোবাসাটা রয়েছে? তারা কি চীনপন্থী, পাকিস্তানপন্থী? অন্যদিকে জুলকারনাইন সাহেরও একই ভিডিও শেয়ার করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব নিয়ে মন্তব্য করেন। তার পোস্টে সোমা ইসলামের সাম্প্রতিক ভারত সফর এবং সেখানে কিছু ব্যক্তির সঙ্গে বৈঠকের দাবিও করা হয়। তবে এসব দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এম আব্দুল্লাহ এবং জুলকারনাইন সাহেরের শেয়ার করা ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৩.৫ লাখ ভিউ অতিক্রম করেছে এবং হাজার হাজার মানুষ এটি শেয়ার ও মন্তব্য করেছেন। ভিডিওটির আলোচনায় উঠে আসে ২০১৩ সালের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। সে সময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত ছিল, কিন্তু জামায়াতে ইসলামের ডাকা হরতালের কারণে সেই সাক্ষাৎ আর অনুষ্ঠিত হয়নি। উল্লেখ্য, তখন জামায়াত ছিল বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক। এই ঘটনাকেও কেন্দ্র করে টকশোতে বিভিন্ন প্রশ্ন তোলেন সোমা ইসলাম। বিএনপি ধ্বংসের জন্য দুটো জায়গাকে বেছে দিই, এক হচ্ছে কাকে দায়ী করবেন এই অবস্থার জন্য, অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান নাকি জামাত ইসলাম? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।